আচ্ছা, তো ফেসবুক পিক্সেল বিষয়টা একটু অ্যাডভান্স লেভেলে, বা দেখা যাচ্ছে যে এই অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য আমরা আসলে ফেসবুক পিক্সেলকে সেট আপ করি, বা ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমরা অ্যাড সেট আপ করে থাকি। তো আমরা এইটা শিখবো আমাদের শেষের দিকে এসে, এই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি আপাতত আপনাদেরকে নিয়ে শুরু করতে যাচ্ছি এসইও, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই বিষয়টা নিয়ে আমি আসলে শুরু করতে চাচ্ছি। তো একটু দেখি স্যার যে সেটাই আমাদের জন্য বেটার হয় স্যার। ফেসবুক পিক্সেল সেটআপ বা পিক্সেল দিয়ে একটু সার্চ দিই। দেখেন এখানে মাত্র 783টা গিগ বা সার্ভিস অ্যাভেলেবেল আছে, এবং এদের প্রাইসিংটা খুব ভালো মানের। মোটামুটি এখানে $5 গিগ পাওয়া খুবই মানে খুব কমই পাওয়া যায়। আর এখানে কাজের পরিমাণটাও মোটামুটি ভালো, কারণ এই কাজটা আসলে সবাই খুব ভালোভাবে পারে না, বা দেখা যাচ্ছে পিক্সেল সেট আপ করে যদি কেউ রান করতে যায়, এখানে আসলে অনেক প্রবলেম ফেস করতে হয়। এখানে কিছু কোডিং এর কিছু ব্যাপার স্যাপার আছে, তো এই বিষয়গুলো আসলে বুঝতে হয়। এখানে কাজের পরিমাণ দেখা যাচ্ছে মোটামুটি ভালো, এবং দেখা যাচ্ছে যে এটাতে মোটামুটি কাজ আছে, কাজের পরিমাণও ভালো, প্রাইজিংটা অনেক ভালো। আচ্ছা, তো এটা আমরা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে যে এসইও। তো এসইও সম্পর্কে কারো আইডিয়া থাক আর না থাক, হয়তো এসইওর নামটা সবাই শুনছেন। তো এসইওটা আসলে কি এটা যদি নাও জেনে থাকেন, হয়তো এইটুকু বোঝেন যে আসলে এসইও বলে কিছু একটা আছে, তাই না? জি স্যার, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে, এটা এসইও মানে ফুল মিনিংটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমরা শর্ট করে বলি যে এসইও। তো বিষয়টা আসলে এসইও বলতে আসলে কি বোঝেন আপনারা? এসইওর যে ফুল মিনিং এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বুঝলাম, কিন্তু এসইও বলতে কি বোঝায়, মানে এসইওর কাজটা আসলে কি? এটা যদি কেউ জানেন একটু আমাকে বলবেন, শেয়ার করেন। এসইও কাজ স্যার হচ্ছে কোন একটা সাইটকে গুগলে হচ্ছে বা যে কোনো সার্চ ইঞ্জিনে উঠানো, এবং ওখান থেকে হচ্ছে আমরা যে যে হচ্ছে সার্চ ইঞ্জিন গুলো ব্যবহার করি, এগুলোতে যে আমরা সার্চ করি যে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটাকে খুঁজে পাই। তো মূলত হচ্ছে এসইওর কাজটা হচ্ছে একটা সাইটকে সার্চ ইঞ্জিনে উঠানো এবং হচ্ছে সেটাকে র্যাঙ্ক করিয়ে সামনের পেজে নিয়ে আসানো, এবং ওখান থেকে হচ্ছে যেন সকলেই হচ্ছে খুঁজে পায় সাইটটা, এর জন্য হচ্ছে মূলত হচ্ছে এসইও করা হয় স্যার। আচ্ছা, ঠিক আছে, আহসান হাবিব একদম মূল কথাটাই বলে দিছে যে আসলে এসইও আমরা কেন করি বা এসইওর কাজটা কি। এসইওর কাজটা হচ্ছে যে কোনো একটা ওয়েব পেজকে, বা দেখা যাচ্ছে আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, সেই ওয়েবসাইটের গুণগত মান উন্নয়ন করে এইটাকে যেন সার্চের প্রথমে নিয়ে আসা যায়, এই ধরনের বা এই রিলেটেড যে কাজগুলো আছে, এগুলোই মূলত এসইওর মধ্যে পড়ে। তো আপনারা একটা জিনিস চিন্তা করেন যে আসলে একটা ওয়েব পেজকে আমরা সামনে কেন নিয়ে আসবো। তো দেখেন আমি এখানে সার্চ দিচ্ছি হোয়াট ইজ গুগল। এখানে দেখেন সিরিয়ালি বিভিন্ন ব্লগ সাইট বা বিভিন্ন ওয়েবসাইট থেকে আমাদেরকে বিভিন্ন কথাবার্তা এরা বলছে। তো এর মধ্যে দেখেন যে প্রথম যে ওয়েবসাইটটা আছে, নর্মালি প্রথম যে ওয়েবসাইট আছে বা প্রথম দ্বিতীয় বা তৃতীয় যে ওয়েবসাইটগুলো আছে, আপনারা যখনই কোনো কিছু সার্চ করেন না কেন, দেখবেন যে আপনার প্রথম দ্বিতীয় বা তৃতীয় এই ওয়েবসাইটগুলোতে আপনারা এন্টার করেন এবং দেখেন যে আসলে এখানে কি বলছে তারা। খুব কম সংখ্যক লোকই আছে যিনি হচ্ছে 50তম বা 60তম বা দেখা যাচ্ছে যে পরবর্তী পেজগুলোতে গিয়ে এই রেজাল্টগুলো চেক করে দেখেন। খুব কম মানুষই আছে। আপনারা নিজেরাই চিন্তা করেন যে আপনি কখনো 100তম কোনো রেজাল্ট থেকে কি গুগলের সার্চের কোনো রেজাল্ট আপনি দেখেন? কখনোই দেখেন না। না স্যার, তখনই দেখি। তো আমাদের যে আলটিমেটলি টার্গেটটা, আমরা যদি ওয়েবসাইট ক্রিয়েট করি, ওয়েবসাইট ক্রিয়েট করার পর সেই ওয়েবসাইটটাকে সামনে নিয়ে আসতে হবে। কারণ যদি আমরা গুগল সার্চে যদি প্রথম 10টার মধ্যে থাকতে পারি, তাহলে আমাদের ওয়েবসাইটটাতে ভিজিট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর আমরা তো ওয়েবসাইটে ক্রিয়েটই করি যে এখান থেকে যাতে ভিজিটটা বেশি হয়। হতে পারে আমাদের সেটা ই কমার্স সাইট, হতে পারে সেটা আমাদের কোনো ব্লগ সাইট, হতে পারে আমাদের এটা কোনো হচ্ছে আপনার টুল, বা দেখা যাচ্ছে যে অনলাইন টুল কোনো একটা সাইট হতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা তো চাই যে আমাদের সাইটটাতে ভিজিটর আসুক, এই কারণেই আসলে এখানে দেওয়া। কেউ ব্লগ করতে আসতে পারে, কেউ হয়তো কোনো একটা টুল ইউজ করতে আসতে পারে, অথবা কেউ হয়তো এখানে কোনো কিছু কেনাকাটা করতে আসতে পারে। তো ভিজিটর যত বেশি আসবে আমাদের ওয়েবসাইটে মানটা বা আমাদের এখান থেকে প্রফিট হওয়ার পসিবিলিটিটা তত বেশি। আচ্ছা, তো
তো একটা সময় খুব মিথ চলতো, বা দেখা যাচ্ছে একটা সময় না, এখনো অনেক সময় অনেকেই বলে যে আসলে এসইও ইজ ডেড, এসইও আর চলে না, এসইও দিয়ে আসলে কোনো কাজ করা পসিবল হয় না, এসইও আর বর্তমানে লাগছে না। কিন্তু আপনাদেরকে ক্লিয়ারলি বলি যে এই কথাটা সম্পূর্ণ ভুল। কারণটা হচ্ছে যে এসইও যদি আপনি না করেন তাহলে আপনার ওয়েবসাইটটাকে কখনোই পরিচর্যা করা হবে না, আপনার ওয়েবসাইটটা সবসময় নার্সিং এর মধ্যে থাকবে না, এবং দেখা যাচ্ছে একটা সময় গিয়ে আপনার ওয়েবসাইটটা বন্ধ হয়ে যাবে, বা দেখা যাচ্ছে যে সেটা সার্চ থেকে অনেক দূরে চলে যাবে। আপনি হয়তো ইউনিক একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন যেখানে আসলে সার্চে অন্য কেউ নাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে ইউনিক একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেও সেটা যে সবসময় ইউনিক থাকবে, বা আপনার আইডিয়াটা যে সবসময় ইউনিক থাকবেই এরকম কিন্তু বিষয় না। একটা জিনিস চিন্তা করেন যে আপনি হয়তো একটা ব্লগ লিখলেন বা একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন যেখানে আপনি ওয়্যারলেস স্মার্টফোন যেগুলো আছে, অর্থাৎ সরি, মানে যেগুলোতে আসলে চার্জার লাগে মানে দিচ্ছে না। এখন আপনারা খেয়াল করলে দেখবেন যে অ্যাপলের যে ফোনগুলো আসছে সেগুলোতে তারা চার্জার দিচ্ছে না। তো আপনি চার্জার দিচ্ছে না কেন, বা চার্জার না দেওয়ার কি ফলাফল, বা চার্জার না দিলে কি হচ্ছে, গ্রাহক কতটুকু কম পাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে হয়তো একটা ব্লগ লিখলেন, সেটাকে আপনি গুগলে র্যাঙ্ক করলেন, ফার্স্টে চলে আসলো। কিন্তু খুব বেশি দিন ফার্স্টে থাকা মানে প্রথমে থাকা সম্ভব না। এর কারণটা হচ্ছে কিছুদিন পরেই স্যামসাং বা দেখা যাচ্ছে অন্যান্য ব্র্যান্ডগুলো তারাও নিয়ে আসলো এই ধরনের স্মার্ট ডিভাইস বা স্মার্টফোন যেগুলোতে আসলে চার্জার নাই। তখন কিন্তু অনেকেই ওই রিলেটেড বিষয়াদি লেখা শুরু করলো, বা লিখতে লিখতে কি হলো যে আপনি যদি আপনার পোস্টটাকে বা সাইটটাকে যদি সবসময় আপডেট না করেন, এসইও করতে না থাকেন, তাহলে বাকিরা যদি এসইও করে বা বাকিরা যদি এটাকে আপডেট করতে থাকে, দেন তারা ফার্স্টে চলে যাবে, আপনি দেখাচ্ছে ওখান থেকে হারিয়ে যাবে। তো এটা হচ্ছে এসইওর বিষয়। এসইও আমাদের এখনো প্রয়োজন, এবং দেখা যাচ্ছে ইনশাল্লাহ ফিউচারেও এটা প্রয়োজন হবে, এবং অবশ্যই এটার ভালো একটা ডিমান্ড আছে। আচ্ছা, একটু মার্কেট প্লেসে গিয়ে যদি একটু সার্চ দিই, শুধুমাত্র এসইও লিখে সার্চ দিলাম, এখানে অবশ্যই প্রচুর গিগ আসবে। দেখেন এখানে অনেক গিগ আসছে, কিন্তু দেখেন প্রথম সারির যে গিগগুলো আছে, প্রথমে যে গিগটা আছে এটাতে 1,000 উপরে ওনার কাজ করে, এবং স্টার্টিংটা হচ্ছে $75। উনি বলছে আই উইল ডু আচ্ছা প্রো 1 এসইও প্যাকেজ অ্যান্ড এক্সপ্লোর ইওর র্যাঙ্কিং। আচ্ছা, উনি হচ্ছে কমপ্লিট একটা প্যাকেজ সেল দিবে। পরবর্তী যিনি আছে উনি বলছে আই উইল বিল্ড রেফারিং ডোমেন্স এসইও, আচ্ছা ব্যাকলিংস ফর ওয়েব র্যাঙ্কিং। আচ্ছা, এই কাজগুলো আমরা আসলে দেখবো যে আসলে ব্যাকলিংগুলো কিভাবে ক্রিয়েট করে, কিভাবে আমরা ডু ফলো নো ফলো ব্যাকলিং ক্রিয়েট করব, বা দেখা যাচ্ছে কিভাবে সোশ্যাল বুকমার্কিং, কিভাবে ফোরাম পোস্টিং, কিভাবে গেস্ট পোস্টিং, এই বিষয়গুলো আমরা আসলে দেখবো। এখানে অনেক বিষয় আছে, ইমেজ সাবমিশন, পিডিএফ সাবমিশন, অনেক বিষয় আছে। তো এগুলো আমরা ধাপে ধাপে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এসইও যদি এখন যদি প্রয়োজন নাই থাকতো, বা এসইও ইজ ডেড এই কথাটা যদি সত্যি হতো, তাহলে আসলে এই সার্ভিসগুলো চলতো না, বা এত সার্ভিস আসলে এখানে থাকতো না। এবং দেখেন প্রাইসগুলো কিন্তু অনেক হাই। ইনি বলছে আই উইল ডু অন পেজ এসইও অপটিমাইজেশন। উনি একজন প্রো ভেরিফাইড একজন সেলার, 5 স্টার রেটিং, 182টা ওনার রিভিউ আছে, কাজের প্রাইসিং এর যে স্টার্টিংটা আছে এটা অনেক হাই। তো বিষয়টা হচ্ছে এই ধরনের কাজের প্রচুর ডিমান্ড আছে, প্রচুর চাহিদা আছে, যদি আপনি কাজগুলোকে সঠিকভাবে করতে পারেন। আচ্ছা, এই ব্যক্তির দেখেন, এই ব্যক্তির একটা দুইটা তিনটা গিগ সার্চের প্রথমে চলে আসে, বা দেখা যাচ্ছে তিনটা গিগ ওনার হচ্ছে এই ফাইবার সার্চের প্রথম রেজাল্টেই ওনাকে দেখাচ্ছে 3টা গিগ। তো এক্ষেত্রে একটা জিনিস এটাও আইডিয়া করা যায় যে হ্যাঁ, উনি আসলে মোটামুটি ভালো এসইও জানেন, হয়তো দেখা যাচ্ছে উনি ওনার প্রোফাইল বা গিগের যে এসইওটা এটাও খুব ভালোভাবে করছেন। আচ্ছা, তো এখানে আসলে সার্ভিসের প্রাইসিংটাও ভালো, সার্ভিসের ডিমান্ডটাও অনেক ভালো, এবং প্রচুর সার্ভিস অ্যাভেলেবল। তো বিষয়টা হচ্ছে যে যারা বলছে যে এসইও ইজ ডেথ, এটা আসলে সঠিক না। আচ্ছা, আপনারা সিপিসি সম্পর্কে কোনো আইডিয়া আছে? সিপিসি কি? ক্লিক পার ক্লিক স্যার। কস্ট পার ক্লিক। সরি স্যার। আচ্ছা, সিপিসি বলতে যেটা বোঝা যায় হচ্ছে কস্ট পার ক্লিক। তো এখন আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে আমরা একটা সাইটকে র্যাঙ্কিং করে গুগলের প্রথমে নিয়ে আসব,
বা একটা সাইটকে আমরা হচ্ছে অনেক কস্ট বা দেখা যাচ্ছে অনেক কিছু ব্যয় করে অনেক সময় নিয়ে এসইও করে আমরা হচ্ছে একটা সাইটকে আমরা হচ্ছে সামনে গুগলে সার্চের সামনে নিয়ে আসবো। আচ্ছা, তো এটার আসলে প্রয়োজনটা কি? বা দেখা যাচ্ছে যে আমরা তো চাইলেই গুগলে অ্যাড দিতে পারি, তাই না? জি স্যার। আমি যদি ফোন প্রাইস ইন বাংলাদেশ থেকে সার্চ দেই, দেখবেন যে আচ্ছা, এখানে কোনো অ্যাড দেখাচ্ছে না, ভালো কথা। আচ্ছা, গুগল এত ভালো হয়ে গেছে একটা অ্যাডও দেখাচ্ছে না। এই কিওয়ার্ডে মনে হয় নাই স্যার। আচ্ছা, এটা একটা বিষয় ভ্যারি করে যে যে কিওয়ার্ডগুলোর সিপিসি রেট আসলে অনেক বেশি, সেগুলোতে আসলে আপনার হচ্ছে এগুলো শো করে না। আচ্ছা, তো যে বিষয়টা বলছিলাম যে আসলে অনেকেই চিন্তা করতে পারেন যে অ্যাড রান করে তো আমরা গুগলের প্রথমে একদম প্রথমেই আমাদের প্রোডাক্টটাকে বা আমাদের সাইটটাকে ভিজিট করাতে পারি বা আমরা আমাদের সাইটটাকে শো করাতে পারি। তো তাহলে কেন আমরা এসইও করব? যেহেতু এখন আমরা ডিজিটাল মার্কেটিং বা দেখা যাচ্ছে এই ধরনের বিষয় আদি শিখছি, তো তাহলে আমরা অ্যাড দিব, যেহেতু আমাদের মার্কেটিং এর জন্য এটা অনেক সুবিধা হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যখন আপনি অ্যাড দিবেন, এখানে সিপিসি রেটটা আপনাদেরকে দেখতে হবে যে এই কিওয়ার্ডের আন্ডারে বা আমি যে কিওয়ার্ড ইউজ করে আমি একটা অ্যাড দিতে চাচ্ছি, সেই অ্যাডটার হচ্ছে সিপিসি রেটটা কত। আচ্ছা, আমি একটু দেখাই যে সিপিসি বাংলাদেশ। আপনাদের একটু সিপিসিটা আমি একটু দেখাই। আচ্ছা, গুগল কিওয়ার্ড প্ল্যানার নিয়ে পরবর্তীতে কথা বলবো বিস্তারিত। স্যার এই কিওয়ার্ড প্ল্যানার দেখি আমাদের এর আগে যেটা কিওয়ার্ড রিসার্চের কথা বলছিলাম স্যার, ওটা কি এটা দিয়ে হবে স্যার? হ্যাঁ, করা যাবে, সমস্যা নেই। ও আচ্ছা স্যার, গ্রামীণ ফোন লিখে সার্চ দিলে স্যার ওই অ্যাডটা শো করতেছে স্যার গুগলে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো ধরেন আমরা হচ্ছে মোবাইল ফোন বা দেখা যাচ্ছে যে কম্পিউটার ইন বাংলাদেশ এই ধরনের বিষয় নিয়ে আমরা বা এই ধরনের কিওয়ার্ড নিয়ে আমরা একটা অ্যাড পোস্ট করতে যাচ্ছি। তো আমি একটু লিখি কম্পিউটারস ইন। দেখেন, কম্পিউটারস ইন বাংলাদেশ বা দেখা যাচ্ছে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, এই কিওয়ার্ড ইউজ করে যদি আমি একটা অ্যাড যদি দিতে চাই, আমাকে এখানে প্রত্যেকটা অ্যাডের জন্য এখানে প্রাইস দিচ্ছে হচ্ছে আমাকে $0.01। তো আমাকে এইটা হচ্ছে গুগলকে পে করতে হবে। এবং দেখাচ্ছে এখানে অন্যান্য আরো অনেক কিওয়ার্ড আছে যেগুলোর সিপিসি অনেক বেশি। তো আমি একটু কম্পিউটার্স লিখে যদি সার্চ দিই, যে শুধুমাত্র আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যদি কম্পিউটার্স লিখে যদি সার্চ দিই, এটাতে যদি আমি কোনো অ্যাড দিতে চাই, দেখেন এইখানে এই কম্পিউটার্স যে কিওয়ার্ডটা আছে এটাতে কিন্তু সিপিসি রেটটা বেশি। অনেক সময় দেখবেন যে সিপিসি রেট যে কিওয়ার্ডগুলো অনেক রিচ কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলোতে দেখবেন যে সিপিসি রেটটা
অনেক অনেক বেশি, অর্থাৎ প্রায় $0.32 বা দেখা যাচ্ছে যে আমরা 32 সেন্ট, তারপর দেখা যাচ্ছে 40 সেন্ট পর্যন্ত সিপিসি রেট অনেক সময় পাওয়া যায়। তো বিষয়টা হচ্ছে যে আমরা যদি অ্যাড দিতে চাই, তাহলে অ্যাডটা হচ্ছে সাময়িক, অর্থাৎ কিছু সময় পর ওই অ্যাডটা আর থাকবে না। আচ্ছা, অর্থাৎ যতদিন আমরা পে করব আমাদের অ্যাডটা থাকবে, যখন পে করব না আমাদের অ্যাডটা থাকবে না। এখন বিষয়টা হচ্ছে যে এখানে যদি আমরা মানে খরচটা করি বা আমরা যদি এখানে ইনভেস্ট করি, তাহলে আমাদের জন্য এটা খুব একটা প্রফিটেবল হবে না, কারণ দেখা যাচ্ছে যতদিন অ্যাড রান করবে আমাদের সেল হবে। কিন্তু আমরা যদি এই পরিমাণ অর্থ বা দেখা যাচ্ছে এই পরিমাণ বাজেট কোথাও ইনভেস্ট করে আমাদের ওয়েবসাইটটাকে যদি র্যাঙ্ক করে গুগলের সামনে নিয়ে আসতে পারি, তাহলে কি হবে, আমাদেরকে তো এখানে পে করতে হচ্ছেই না, আমাদের শুধু এসইও যে এক্সপার্ট আছে তাকে পে করতে হচ্ছে বা এসইওর পিছনে খরচ করতে হচ্ছে, আমাদেরকে সিপিসি নিয়ে কোনো চিন্তাই করতে হচ্ছে না। এবং আমাদের ওয়েবসাইটে যে পরিমাণ ট্রাফিক আসবে, এবং দেখা যাচ্ছে ওইখানে যদি আমরা অ্যাডসেন্স যদি অ্যাড করে রাখতে পারি, তাহলে অবশ্যই ওইখান থেকে আমরা অনেক ভালো পরিমাণে একটা আর্নিং পাবো। তো দেখা যাচ্ছে যে আমরা এসইওতে ইনভেস্ট করলাম এবং গুগলে অ্যাডসেন্স থেকে আর্নিং করলাম প্রায় কাছাকাছি, বা দেখা যাচ্ছে যে আমরা গুগল অ্যাডসেন্স থেকে যে আর্নিং করলাম এটা দিয়ে আমরা এসইওতে ইনভেস্ট করলাম, এটা একটা বিষয়। আর আপনি যদি অ্যাড রান করেন, এখান থেকে আপনার ভিউ আসার বা দেখা যাচ্ছে যে সেল আসতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে আপনার ওয়েবসাইটে ফার্স্টে র্যাঙ্ক করবে না, এবং এখানে ভিজিট করে মানে যারা ভিজিটর আসবে বা অ্যাডসেন্স থেকে আপনি আর্নিং নিতে পারবেন না। তো দেখা যাচ্ছে যে ইনভেস্ট হয়ে গেল কিন্তু কোনো আর্নিং আসলো না অ্যাডসেন্স থেকে, কিন্তু হয়তো সেল আসলো। আর আপনি যদি এসইও করে আপনার সাইটটাকে যদি টপে আনতে পারেন, সেখানে অবশ্যই আপনার প্রোডাক্ট সেল থেকে আর্নিং আসলো, আপনার এখানে অ্যাডসেন্স থেকেও আর্নিং আসলো, আর ইনভেস্টটা গেল শুধুমাত্র এসইওতে। তো বিষয়টা হচ্ছে এরকমই, আপনাদেরকে একটু চিন্তা করতে হবে যে আপনারা কিভাবে আর্নিং করতে চান। এখন অ্যাডসেন্স যে আসলে খারাপ বা দেখা যাচ্ছে যে আপনি যে সিপিসি এই কস্টটা বেয়ার করে যে আপনি যে হচ্ছে গুগলে অ্যাড দিলেন, এটা যে আসলে খারাপ বিষয় তা কিন্তু না, এটাও অনেক ভালো বিষয়। যদি আপনার বিজনেসটা যদি শর্ট টার্ম বিজনেস হয়, যে হ্যাঁ আমি একটা প্রোডাক্ট নিয়ে আসছি, এটা হচ্ছে আমি জাস্ট একটা নির্দিষ্ট সময়ের জন্য আমি এটা সেল করব। যেমন ধরেন KN95 মাস্ক, যখন আমাদের দেশে করোনাকালীন একদম দেখাচ্ছে মাস্কের সংকট, আমরা মাস্ক পাচ্ছি না, তো বিষয়টা হচ্ছে তখন যদি কেউ এই ধরনের শর্ট টার্ম চিন্তা ভাবনা করে বা এই মাস্কগুলো যদি সে সেল করার জন্য গুগলে অ্যাড দিত এবং আমাদের এরিয়াটা বা আমাদের বাংলাদেশ স্পেসিফিক এরিয়াকে টার্গেট করে, তাহলে সে ওখান থেকে ভালো প্রফিট পেত। এখন সে যদি চিন্তা করতো না আমি হচ্ছে এসইও করে একটা সাইট রান করব এবং দেন সেখানে আমার এই মাস্কগুলো আমরা বিক্রি করব, তাহলে অবশ্যই তার এসইও করতে অনেক সময় লাগতো, প্রায় মিনিমাম 6 মাস সময় লাগতো। দেন সে ওখানে মাস্ক সেল করতো, ততদিনে অন্যান্য কোম্পানি ওইখানে মাস্ক সেল করে দেখা যাচ্ছে যে ওইটার চাহিদা কমায় দিত। তো এইভাবে যখন আমাদেরকে ইনস্ট্যান্ট কোনো একটা প্রোডাক্ট সেল করতে হয়, দেন আমরা গুগলে অ্যাড দিতে পারি এবং এই সিপিসি কস্টটা তখন আমাদের কাছে রিজনেবল মনে হয়। এখন বিষয়টা হচ্ছে এখানে আরেকটা লক্ষণীয় বিষয় আছে, যে অ্যাড ভার্সেস এসইও। এখান থেকে সেলিং এর একটা বিষয় আছে, যে অ্যাড যদি আপনি রান করেন বা দেখা যাচ্ছে অ্যাড ক্যাম্পেইন যদি গুগলে আপনি দেন, এখান থেকে যে পরিমাণ ভিজিটর আপনার ওয়েবসাইটে আসবে, একটা গবেষণায় বলা হয়েছে, গুগলের থেকেই বলা হয়েছে যে 26 থেকে 30% মানুষ এইভাবে এসে আপনার প্রোডাক্টটা কেনে। অর্থাৎ অ্যাড দেখে যদি 100 জন মানুষ আসে, সেখান থেকে তাদের মধ্যে 26 জন বা 30 জন আপনার প্রোডাক্টটা কিনতে পারে। এর কারণটা হচ্ছে আপনি যখন গুগলে কোনো কিছু লিখে যদি সার্চ দেন, যেমন ধরেন গ্রামীণ ফোন লিখে আপনি সার্চ দিচ্ছেন, আচ্ছা গ্রামীণ ফোন লিখে যদি সার্চ দেন, আচ্ছা আমার এখানে আসলে অ্যাড শো করছে না অন্য কোনো একটা কারণে, স্যার অ্যাড ব্লক করা আছে নাকি স্যার আপনি? হ্যাঁ অ্যাড ব্লক করা আছে, আচ্ছা ঠিক আছে। তো এখানে আমাদেরকে আসলে গুগলের টপে হয়তো অ্যাড দেখাতো। তো বিষয়টা হচ্ছে যে অ্যাড যদি আমরা দেখি, আমরা হয়তো এখানে গ্রামীণ ফোনের কোনো একটা অফার নিতে আসছি, বা আমরা হয়তো গ্রামীণ ফোনে আমাদের হয়তো সিমটাতে কোনো প্রবলেম হয়েছে, আমরা রিপ্লেস করতে আসছি, এই প্রবলেমটা বা জানার জন্য বা দেখা যাচ্ছে এটা কিভাবে সলভ করা যায় এইটা জানার জন্য আমি আসছি এই যে গ্রামীণ ফোন লিখে সার্চ দিলাম। তো আমাকে যদি একটা অ্যাড দেখায় বা আমি যদি ওই অ্যাডটাতে যদি ক্লিক করে যদি ওই অ্যাডটা যদি ভিউ করি, দেখা যাচ্ছে ওখান থেকে পারচেস করার পসিবিলিটিটা অনেক কম। তো এই কারণে বলা হয়েছে যে যদি কেউ অ্যাড দেখে আপনার সাইটটাতে যদি ভিজিট করে বা আপনার প্রোডাক্টটা যদি ভিজিট করে, এখান থেকে পারচেস রেটটা খুবই কম, এবং আপনি এটার হারটা হচ্ছে
শতকরা 26 থেকে 30%। আর এখন আপনি চিন্তা করেন যে আপনি চাচ্ছেন যে গ্রামীণ ফোন, বা আপনি হয়তো চাচ্ছেন যে কম্পিউটার ইন বাংলাদেশ, মানে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ। কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ আপনি এটা লিখে সার্চ দিচ্ছেন। এটা লিখে সার্চ দেওয়ার কারণটা কি? আপনি আসলে এখান থেকে কোনো একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছেন, বা আপনি আসলে কম্পিউটার কিনতে আগ্রহী, বা আপনার হয়তো কম্পিউটারে কোনো প্রবলেম হলে আপনি হয়তো লিখে সার্চ দিবেন যে হার্ডওয়্যার প্রবলেম, বা দেখাচ্ছে এই ধরনের কথা আপনি লিখে সার্চ দিবেন, হাউ টু ফিক্স দিস প্রবলেম, বা এই ধরনের কথা আপনি লিখে সার্চ দিবেন। তখন আপনি কখনোই সার্চ দিবেন না যে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ। আপনি তখন স্পেসিফিক একটা টপিক লিখে সার্চ দিবেন। আপনি কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ দিচ্ছেন, তার মানে এইটাই যে আপনি আসলে কম্পিউটার কিনতে চাচ্ছেন। এবং এইখান থেকে আপনার ওয়েবসাইটে বা এই কিওয়ার্ডটা কেউ সার্চ করে যদি আপনার ওয়েবসাইটটাতে ভিজিটর আসে, সেখান থেকে সেল হওয়ার পসিবিলিটিটা অনেক অনেক বেশি। এবং গুগলের পক্ষ থেকে বলা হয়েছে এটা হচ্ছে প্রায় 69 থেকে 70%-এর মতো। যদি কেউ কিওয়ার্ড সার্চ করে আপনার ওয়েবসাইটটাকে সামনে পায় এবং সেখান থেকে সে যদি আপনার ওয়েবসাইটে এন্টার করে যদি প্রোডাক্টগুলো দেখে, দেন সে পারচেস করার পসিবিলিটি 69 থেকে 70%। বিষয়টা কি বুঝাতে পারলাম আপনাদেরকে? জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার আমি একটা লিংক দিয়ে দিচ্ছি স্যার, ওই যে অ্যাড শো করতেছে স্যার ওইটার। আচ্ছা, তো আমার এখানে আসলে অ্যাড ব্লকারটা ইউজ করা আছে, যার কারণে অ্যাড দেখাচ্ছে না। কিন্তু এই দেখেন, আপনাদেরকে স্ক্রিন শেয়ার দেখাচ্ছি যে যদি আপনারা সার্চ দেন তো আপনাদেরকে এইভাবে অ্যাড দেখাবে। যে গ্রামীণ ফোন থেকে এখানে একটা অ্যাড দেওয়া আছে, তাদের যে প্যাকেজ বা এই ধরনের যে বিষয়গুলো আছে এটাতে তাদেরকে অ্যাড দেখাচ্ছে। আচ্ছা, তো এই ছিল বিষয়। তো আপনি যদি এখানে অ্যাড দেন বা অ্যাড যদি দেখেন, এখানে বলছে যে ইন্টারনেট প্যাকেজেস। তো আপনি আসলে ইন্টারনেট প্যাকেজ কিনতে চাচ্ছেন না, আপনি হয়তো একটা সিম রিপ্লেসমেন্ট করতে চাচ্ছেন, যার কারণে সার্চ দিচ্ছেন যে গ্রামীণ ফোনের সিম আপনার, আপনি সার্চ দিচ্ছেন হচ্ছে গ্রামীণ ফোন। তো এই কারণে যারা হচ্ছে অ্যাড দেখে আপনার এখানে ভিজিটর আসবে, তাদের পারচেস রেটটা বা দেখেন তাদের প্রোডাক্ট পারচেস করার যে ইচ্ছা, এটা আসলে অনেক কম। আর যদি কেউ এই ধরনের কিওয়ার্ড সার্চ দেয় যে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, এবং সে যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করে, দেন আপনার ওয়েবসাইট থেকে সে প্রোডাক্ট কেনার যে আগ্রহটা তার অনেক বেশি থাকবে, এবং পারচেস রেটটাও অনেক বেশি, প্রায় 69 to 70%। তো এই কারণে আসলে অ্যাড এবং হচ্ছে এসইও, এই দুটা বিষয়ের মধ্যে আমাদেরকে চুজ করতে হবে। যে আমার যদি শর্ট টার্ম বিজনেস হয়, যেটা একদম ইনস্ট্যান্ট এখনই আমার দরকার, বা এখনই আমাকে সেল করতে হবে, আজ থেকে 6 মাস পরে গিয়ে এটার ভ্যালু থাকবে না, দেন আপনাকে অ্যাড রান করাতে হবে বা গুগলে অ্যাড দিতে হবে। আর আপনি যদি চিন্তা করেন যে না, আমি লং টার্ম প্রসেস বা দেখা যাচ্ছে যে অনেক বেশি সময় নিয়ে ব্যবসা করব, তাহলে আমরা হচ্ছে এসইও করব, অবশ্যই ভালো মানের এসইও এক্সপার্ট দিয়ে এসইও করে নেব। আচ্ছা, এই দেখেন startech.com.bd, এই ওয়েবসাইটটা মোটামুটি কম্পিউটার ইন বাংলাদেশ বা কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, এইভাবে অনেক কিওয়ার্ডে সার্চ করলে এটা startech.com.bd এটা প্রথমে আসে। আচ্ছা, তো আপনারা কি কেউ বলতে পারেন যে startech.com.bd এটা আসলে কত বছর যাবত ব্যবসা করছে আমাদের দেশে? না স্যার, বলতে পারি না। আচ্ছা, এদের ওয়েবসাইট কখনো ভিজিট করেন নাই? আচ্ছা, এরা নরমালি 14। স্যার ভিজিট করছে, কিন্তু আসলে ওরকম আচ্ছা, জানা নেই কি স্যার। এরা হচ্ছে মোর দেন 14 ইয়ার্স আমাদের দেশে বিজনেস করছে। দেখেন এখানে এদের ওয়েবসাইটে বলা আছে 14 ইয়ার্স অ্যানিভার্সারি অফার্স। অলরেডি তারা মোর দেন 14 ইয়ার্স আমাদের দেশে বিজনেস করতেছে। তো এরা আসলে একটা রেপুটেড প্রতিষ্ঠান, বা দেখা যাচ্ছে এরা অনেক ভালো প্রোডাক্ট সেল করে, বা এখান থেকে এরা সবসময় দেখবেন যে গুগলের টপেই থাকে। যদি কম্পিউটার ইন বাংলাদেশ, কম্পিউটার ইন বাংলাদেশ এটা লিখে যদি আপনি সার্চ করেন, তো এটার কারণটা কি? কারণ এরা অনেক সময় নিয়ে অনেক ভালোভাবে এসইও করে, এবং দেখা যাচ্ছে প্রতিদিন হচ্ছে তাদের এসইও এক্সপার্ট তাদের সাথে কানেক্টেড থাকে, এবং তারা এই ওয়েবসাইটগুলোকে প্রতিনিয়ত ভিজিট করে। এবং এদের কন্টেন্ট বা দেখা যাচ্ছে যে এদের যে প্রাইস রেঞ্জটা আছে, এটা মোটামুটি সবার কাছে রিলায়েবল। এবং দেখবেন যে শুধু কম্পিউটার ইন বাংলাদেশ এটা লিখে যদি সার্চ হয় তা না, দেখবেন যে স্টারটেক বিডি এটা লিখেও প্রচুর সার্চ হয়, কারণ এরা এখন একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো আপনি যদি ভালোভাবে এসইও করতে পারেন, এবং দেখা যাচ্ছে যে আপনি অনেকদিন যাবৎ বিজনেস করতেছেন এবং অনেক ভালোভাবে এসইও করে আপনার সাইটটাকে টপে রাখছেন, তাহলে আপনি একটা সময় গিয়ে একটা ব্র্যান্ডে পরিণত হবে। তো এসইও করার হচ্ছে এই ছিল বিষয়াদি, যে এসইও কেন করব
এবং দেখাচ্ছে যে কখন গুগল অ্যাড দিব, এবং এসিওর যে সুবিধা অসুবিধার যে বিষয়গুলো ছিল সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করব। অসুবিধা বলতে একটাই, যে এখানে সময়টা একটু বেশি লাগে এবং সঠিকভাবে এবং নিখুঁতভাবে কাজগুলো করতে হয়। তো এই ছিল এসিও নিয়ে মোটামুটি কথাবার্তা। তো এসিও যখনই আমরা করব, আমাদেরকে আসলে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এসিওর জন্য এসিওর অনেক বড় একটা পার্ট হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এর আরও অনেক পার্ট আছে। তো কিওয়ার্ড রিসার্চটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে কিওয়ার্ড রিসার্চ দিয়ে শুরু করব, দেন আমরা হচ্ছে অন পেজ এসিও, অফ পেজ এসিও, সোশ্যাল বুক মার্কিং, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। তো কিওয়ার্ড সম্পর্কে অলরেডি আপনাদের একটু আইডিয়া আছে। যখন আমরা ইউটিউবের জন্য যখন কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, তখন ওইখান থেকে বেশ কিছু টুল ছিল, যেমন বেশ কিছু না, দুইটা টুল ছিল। একটা ছিল হচ্ছে আপনার ভিডআইকিউ এবং আরেকটা ছিল হচ্ছে টিউববাডি। তো কিওয়ার্ড রিসার্চের কিছু বিষয় আপনারা আশা করি ওখান থেকে একটু হলেও আইডিয়া পাইছেন, এবং দেখা যাচ্ছে টাইটেল রিসার্চ বা কিওয়ার্ড রিসার্চ এই বিষয়টা আপনারা এখন ইনশাল্লাহ করতে পারবেন। তো কিওয়ার্ড রিসার্চের আরো অনেক মানে বিস্তারিত বিষয়াদি আছে, যেগুলো আসলে শুধুমাত্র ইউটিউব বা দেখা যাচ্ছে যে ফেসবুক বা কোনো স্পেসিফিক সাইটের জন্য না। এটা আমরা সবার জন্য এবং গুগল সার্চ ইঞ্জিনের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, যে আসলে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করলে আমরা শুধুমাত্র গুগল থেকে বা দেখা যাচ্ছে গুগল সার্চ ইঞ্জিন না, সম্পূর্ণ অন্যান্য যে ওয়েবসাইট বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া বা দেখা যাচ্ছে যে ইউটিউব হতে পারে, ফেসবুক হতে পারে, বা দেখা যাচ্ছে টুইটার হতে পারে, এগুলোতে আমরা সার্চে আসবো। এইভাবে আসলে কিওয়ার্ড রিসার্চগুলো আমাদেরকে শিখতে হবে। আচ্ছা আচ্ছা তো কিওয়ার্ড সম্পর্কে মোটামুটি আপনাদের একটা আইডিয়া আছে। তো আমরা আরেকটু বিস্তারিত একটু জানবো, যে যখন আমরা কোনো ওয়েবসাইটের জন্য যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব, এটা হচ্ছে ইউটিউব বা দেখা যাচ্ছে যে ইউটিউবের কোনো ভিডিওর জন্য কিওয়ার্ড সিলেকশন এবং একটা ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড সিলেকশন, এটা সম্পূর্ণ আলাদা। আপনাদের একটু বলি যে আপনাদের হয়তো এই ধরনের একটা কম্পিউটার স্টোর আছে, যেমন ধরেন যে startech.com.bd। এখন বিষয়টা হচ্ছে আপনারা সার্চ দিলেন কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, এটা একটা কিওয়ার্ড আপনারা চুজ করলেন যে হ্যাঁ কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, এটা লিখে কেউ সার্চ দিলে সে যেন আপনার ওয়েবসাইটে আসে। এটা আপনার কিওয়ার্ডের আপনার ওয়েবসাইটের প্রাইমারি কিওয়ার্ড হিসেবে আপনি রাখতে চাচ্ছেন। তো এখানে কিওয়ার্ড সিলেকশনের যে বিষয়টা, আপনার যদি সেলিং বা দেখা যাচ্ছে বাইং অ্যান্ড সেলিং এর যদি কোনো ওয়েবসাইট হয় বা দেখা যাচ্ছে ই কমার্স সাইট এই ধরনের কিছু হয়, তাহলে অবশ্যই আপনার কিওয়ার্ডগুলো একটু আলাদা হবে। যেমন কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ। এখন আপনি লিখছেন হচ্ছে ব্লগ, বা আপনার একটা ব্লগ সাইট আছে, সেই ব্লগ সাইটটাতে যদি আপনি লিখে রাখেন বা একটা প্রাইমারি কিওয়ার্ড সিলেক্ট করেন যেটা বলছে যে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, তাহলে আসলে হবে না। আমাদেরকে প্রত্যেকটা সাইটের জন্য বা প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদাভাবে আমাদেরকে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। আগে আমাদের বুঝতে হবে যে আমাদের ওয়েবসাইটটা কি রিলেটেড, আমাদের ওয়েবসাইটে আসলে আমরা কি করতে চাচ্ছি। এখানে আমরা কি কাউকে ব্লগ করাতে চাচ্ছি, নাকি এখানে আমাদের ওয়েবসাইটের প্রোডাক্টগুলোকে শো করাতে চাচ্ছি, নাকি আমরা এখানে প্রোডাক্টগুলো সেল করতে চাচ্ছি, নাকি এখানে কোনো অনলাইন টুল যেটা কেউ এসে আমাদের এখানে ইউজ করতে পারবে। এই ধরনের বিষয় আপনাদেরকে আগে চিন্তা করে দেখতে হবে যে আমাদের আসলে সাইটটা কেমন। তো আপনার যদি বাইং সেলিং হয়, দেন আপনি লিখতে পারেন প্রাইস ইন বাংলাদেশ বা প্রাইস, এই ধরনের কথা এখানে উল্লেখ থাকবে। আর আপনার যদি ব্লগ সাইট হয়, তাহলে অবশ্যই এখানে এই কম্পিউটার রিলেটেড যে প্রবলেমগুলো হয় বা দেখা যাচ্ছে যে প্রাইস সেগমেন্ট অনুযায়ী এই প্রোডাক্টটা ঠিক আছে কিনা, এই বিষয়গুলোতে আপনাকে ফোকাস করতে হবে। এখন কেউ সার্চ দিল যে হাউ টু ফিক্স কেউ যদি এটা লিখে সার্চ দেয় হাউ টু সেট আপ গুগল অ্যাসিস্ট্যান্ট ইন আইফোন, এখন আপনার হয়তো আপনার ওয়েবসাইটে হয়তো আইফোন আছে, আপনি হয়তো আপনার ওয়েবসাইটে আইফোনও সেল করেন বা আইফোন রিলেটেড কোনো হয়তো ব্লগ আছে, কিন্তু এখন আপনি যদি আইফোনটাকে যদি কিওয়ার্ড হিসেবে সিলেক্ট করেন, দেখবেন যে এখানে সার্চ ভলিউম বা সার্চের কম্পিটিশনটা অনেক বেশি, এবং এই ধরনের স্পেসিফিক বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের সার্চে আপনার সাইটে চলে আসতে পারে, আপনার ওয়েবসাইটটা স্পেসিফিক হচ্ছে না।
এখন আপনি হয়তো আইফোন সেল করেন বা আইফোন রিলেটেড কোনো ব্লগ লেখেন বা আইফোনের কোনো একটা ত্রুটি হলে সেই বিষয়গুলো নিয়ে আপনি হয়তো লেখালেখি করেন। তো আপনি যদি আইফোনটাকে যদি সিলেক্ট করে রাখেন, তাহলে প্রত্যেকটা ব্লগে বা প্রত্যেকটা সার্চেই আপনার ওয়েবসাইটটা আসার পসিবিলিটি আছে এবং দেখা যাচ্ছে এখানে কম্পিটিশনটা অনেক বেশি হবে। তো আমাদেরকে একদম স্পেসিফিকভাবে আমাদের ওয়েবসাইটের জন্য কিওয়ার্ডগুলোকে সিলেক্ট করতে হবে। এখন আপনি লিখছেন কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ এবং দেখা যাচ্ছে কেউ কম্পিউটার বাংলাদেশ এই দুইটা কিওয়ার্ড ম্যাচ হয়ে গেছে। এখন আপনি কম্পিউটার প্রবলেমস ইন বাংলাদেশ বা দেখা যাচ্ছে এই ধরনের কিছু একটা আর্টিকেল আপনি লিখে রাখছেন, দেখবেন ওখানে কিওয়ার্ড ম্যাচ হয়ে গেছে, আপনার আর্টিকেলটা শো করছে, ওখানে প্রাইস দেখাচ্ছে না। তো কারণটা হচ্ছে যে স্পেসিফিকেশনের যে বিষয়টা আছে, আমাদেরকে প্রত্যেকটা সাইটের জন্য চিন্তা করতে হবে এবং প্রত্যেকটা সাইটের জন্য স্পেসিফিকভাবে আমাদেরকে কিওয়ার্ডগুলো সিলেক্ট করতে হবে। আর এটার যে মেইন যে সুবিধা অসুবিধাটা হচ্ছে, যদি আপনি স্পেসিফিকভাবে কিওয়ার্ড সিলেক্ট করতে না পারেন তাহলে এখানে আপনার রিচটা কমে যাবে। কারণটা হচ্ছে আপনি ব্লগ সাইডে আপনি দিয়ে রাখছেন যে প্রাইমারি কিওয়ার্ড দিয়ে রাখছেন প্রাইস ইন বাংলাদেশ বা দেখা যাচ্ছে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, তাহলে কি হবে, আচ্ছা একটু কিওয়ার্ড যদি আপনি স্পেসিফিক ভাবে যদি সিলেক্ট না করেন তাহলে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসবে না। এবং গুগল এই জিনিসটা খুব ভালোভাবে নজরদারিতে রাখে যে আপনার ওয়েবসাইটে যে কিওয়ার্ড এটা একদম স্পেসিফিক কিনা, ইউনিক কিনা। যদি এটা স্পেসিফিক হয়, ইউনিক হয়, দেন এটা আপনার একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে এবং আপনার ওয়েবসাইটটা সামনের দিকে আসবে, সার্চে সামনের দিকে আসবে। আচ্ছা, কিওয়ার্ডের যে ইনটেন্ট, আচ্ছা কিওয়ার্ডের ইনটেন্ট থাকতে হবে, অর্থাৎ আমরা দুইটা ইনটেন্টে আমাদের কিওয়ার্ডগুলো সিলেক্ট করতে পারি। তো প্রথম ইনটেন্টটা হচ্ছে কমার্শিয়াল ইনটেন্ট এবং দ্বিতীয়টা হচ্ছে ইনফরমেটিভ ইনটেন্ট। নর্মালি যে বিষয়টা হয় যে ব্লগ সাইটগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে ইনফরমেটিভ ইনটেন্ট। আপনি হয়তো ব্লগ সাইটেও কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ এই টাইটেল দিয়ে কোনো ব্লগ লিখতে পারেন। কারণটা হচ্ছে আপনি এখানে আলোচনা করছেন যে প্রাইস, যেটা প্রাইস সেগমেন্ট এবং হচ্ছে এই যে প্রোডাক্টের যে কোয়ালিটি, এটা আসলে ঠিক আছে কিনা, এটা আপনি আপনার ব্লগ সাইটে আলোচনা করছেন। তো এখানে কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ এই শিরোনামে কিন্তু আপনি একটা আর্টিকেল বা ব্লগ বা একটা সাইট কিন্তু আপনি রেডি করতে পারেন। কিন্তু আপনার ইন্টেন্টটা হচ্ছে এখান থেকে ইনফরমেশন দেওয়া বা দেখা যাচ্ছে যে কাউকে এখান থেকে তথ্য দেওয়া। তো ইনফরমেটিভ ইন্টেন্টের যদি কোনো কিওয়ার্ড হয় বা কোনো সাইট যদি আপনি রেডি করতে চান, সেখানে কিওয়ার্ডগুলো একটু ডিফারেন্ট হবে এবং কিওয়ার্ডগুলো শুরু হবে হাউ টু, হোয়াট, হোয়েন বা তারপর হচ্ছে WH কোশ্চেনগুলো দিয়ে এখানে কিওয়ার্ডগুলো বেশিরভাগ শুরু হবে। তো দেখা যাচ্ছে আপনি চুজ করলেন যে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট কম্পিউটার বা দেখাচ্ছে হাউ টু সেট আপ উইন্ডোজ বা এই ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু ইনফরমেশন ইন্টেন্টে আমরা কিওয়ার্ডগুলো সিলেক্ট করতে পারি। আর যদি কমার্শিয়াল ইন্টেন্ট হয়, যেটা নর্মালি এখন বেশিরভাগ সবাই কমার্শিয়াল ইন্টেন্টেই ওয়েবসাইটগুলো ক্রিয়েট করে, তো কমার্শিয়াল ইন্টেন্টে যদি আপনারা ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে চান বা কিওয়ার্ড সিলেক্ট করতে চান, দেন আপনাকে যে কাজটা করতে হবে এখানে কিছু স্পেসিফিক কিওয়ার্ড আপনার জন্য রেডি করতে হবে। যেমন বেস্ট প্রাইস, তারপর হচ্ছে প্রাইস ইন বাংলাদেশ, তারপর হচ্ছে আপনার আন্ডার $100 বা দেখা যাচ্ছে আন্ডার 30,000 টাকা, এই ধরনের। তারপর হচ্ছে টপ, তারপর হচ্ছে আপনার ইন 2021, এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনাদেরকে ইন্টেন্টের ওপর সিলেক্ট করে বা ইন্টেন্টের ওপর নির্ভর করে কিওয়ার্ডগুলো আপনাদেরকে চুজ করতে হবে। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে কিওয়ার্ডের যে লেন্থ, কিওয়ার্ডের লেন্থ আপনাদেরকে চুজ করতে হবে। যে অনেক সময় দেখবেন যে একটা কিওয়ার্ড আছে, যেমন আমি এখানে সার্চ দিলাম যে কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ, কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ, এটা একটা তিনটা ওয়ার্ডের বা দেখা যায় তিনটা ওয়ার্ড মিলিয়ে একটা কিওয়ার্ড আমরা এখানে সিলেক্ট করলাম। তো বিষয়টা হচ্ছে যে এটা এক ধরনের কিওয়ার্ড, আপনি কম্পিউটার লিখে সার্চ দিলেন, এটা এক ধরনের কিওয়ার্ড। তারপর হচ্ছে আপনি হয়তো সার্চ দিলেন যে হচ্ছে বেস্ট কম্পিউটার, আচ্ছা সার্চ দিয়ে দেখাই, কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ, তো দেখেন এই যে কিওয়ার্ডটা, এখানে কিন্তু 5টা ওয়ার্ড মিলে একটা কিওয়ার্ড তৈরি হয়েছে। তো কিওয়ার্ডের লেন্থের উপর ভ্যারি করে বা কিওয়ার্ডের লেন্থের উপর ডিপেন্ড করে কিওয়ার্ডগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি।
একটা হচ্ছে হেড কিওয়ার্ড, একটা হচ্ছে বডি কিওয়ার্ড এবং আরেকটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। তো হেড কিওয়ার্ডের ক্ষেত্রে কি হয়, যে হেড কিওয়ার্ডের ক্ষেত্রে এখানে ম্যাক্সিমাম যে লেন্থটা থাকে এটা হচ্ছে ম্যাক্সিমাম 2, অর্থাৎ দুইটা ওয়ার্ড মিলে যে কিওয়ার্ডটা তৈরি হবে বা দেখা যাচ্ছে যে একটা বা দুইটা ওয়ার্ড মিলে যে কিওয়ার্ডটা তৈরি হবে এটা হচ্ছে আপনার হেড কিওয়ার্ড। এরপর আছে বডি কিওয়ার্ড। বডি কিওয়ার্ডের লেন্থটা হচ্ছে মিনিমাম 2 থেকে ম্যাক্সিমাম 4। আচ্ছা, মিনিমাম দুইটা ওয়ার্ড হবে, ম্যাক্সিমাম 4টা ওয়ার্ড হতে পারে। এরপর আছে লং টেল কিওয়ার্ড। তো লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে যেটা, এটার লেন্থটা হচ্ছে মোর দেন 4, অর্থাৎ 4টা বেশি ওয়ার্ড মিলে যদি একটা কিওয়ার্ড তৈরি করা হয় সেটাকে আমরা বলতে পারি যে লং টেল কিওয়ার্ড। তো এখন একটু আপনারা আমাকে বলেন যে এখানে আমি যদি লিখি যে বেস্ট কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ 2021, এই কিওয়ার্ডটা যদি আমি লিখি তাহলে এটা আসলে কি কিওয়ার্ড, হেড, বডি নাকি লং টেল কিওয়ার্ড বলতে পারবেন আপনারা? একটু ক্লিয়ার হইলাম না স্যার, একটু যদি ক্লিয়ার করতেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে, আচ্ছা আপনি একটু মিউট করেন, আমি বলছি। বিষয়টা হচ্ছে যে আমরা হচ্ছে কিওয়ার্ডের লেন্থ, অর্থাৎ কয়টা ওয়ার্ড মিলে কিওয়ার্ডটা তৈরি হচ্ছে, এটার উপর ভিত্তি করে আমরা কিওয়ার্ডকে 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হেড কিওয়ার্ড, একটা হচ্ছে বডি কিওয়ার্ড এবং একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। তো লং টেল কিওয়ার্ডে আমাদের যে কিওয়ার্ডের যে লেন্থটা হবে সেখানে ওয়ার্ড থাকবে ম্যাক্সিমাম 2টা এবং মিনিমাম 1টা। এটা হচ্ছে আমাদের হেড কিওয়ার্ড। যদি আপনি বেস্ট কম্পিউটার লিখে যদি সার্চ দেন বা দেখা যাচ্ছে বেস্ট কম্পিউটার যদি এই ধরনের 2টা ওয়ার্ড মিলে যদি আপনি একটা কিওয়ার্ড তৈরি করেন, ম্যাক্সিমাম 2টা হলে সেটাকে আমরা বলতে পারি হেড কিওয়ার্ড। আচ্ছা, এখানে লেন্থটা যদি হয় 2 থেকে 4-এর মধ্যে, অর্থাৎ 1টা 2টা 3টা 4টা ওয়ার্ড মিলে যদি একটা কিওয়ার্ড হয় বা দেখা যাচ্ছে যে 2টা থেকে শুরু করে 4টা ওয়ার্ডের মধ্যে যদি একটা কিওয়ার্ড হয় সেটাকে আমরা বলতে পারি বডি কিওয়ার্ড। যদি মোর দেন 4 হয়, অর্থাৎ আচ্ছা যদি বেস্ট লং টেল কিওয়ার্ড যদি হয়, সরি লং টেল না, যদি 5টা ওয়ার্ড মিলে যদি একটা কিওয়ার্ড হয় দেন আমরা এটাকে বলতে পারি লং টেল কিওয়ার্ড। আচ্ছা, তো কিওয়ার্ড লেন্থ নিয়ে কথা বলছিলাম যে বেস্ট কম্পিউটার ইন বাংলাদেশ 2021, এটা একটা কিওয়ার্ড এবং এই কিওয়ার্ডটার লেন্থটা হচ্ছে 6টা ওয়ার্ড মিলে একটা এখানে কিওয়ার্ড রেডি করা হয়েছে। তো আপনাদেরকে একটু আগে লং টেল, তারপর হচ্ছে হেড এবং বডি কিওয়ার্ড নিয়ে বললাম, যেটা লেন্থের উপর ভিত্তি করে কিভাবে চেঞ্জ হয় বা কিভাবে এটার ডেফিনেশনটা আমরা আলাদা করতে পারি। তো আপনারা একটু বলেন যে এখানে যেহেতু 6টা ওয়ার্ড মিলে একটা কিওয়ার্ড তৈরি করা হয়েছে, এটা আসলে হেড কিওয়ার্ড, বডি কিওয়ার্ড না লং টেল কিওয়ার্ড? এটা ছিল প্রশ্ন। স্যার লং টেল লং টেল কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে। হ্যাঁ, এবার আপনারা একটু মনোযোগ দিচ্ছেন, এবার বলতে পারছেন, বুঝতে পারছেন। তো এটা হচ্ছে একটা লং টেল কিওয়ার্ড। তো আমাদেরকে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন কাজে বা দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কখনো হেড কিওয়ার্ড ইউজ করতে হতে পারে, কখনো বডি কিওয়ার্ড ইউজ করতে হতে পারে, কখনো লং টেল কিওয়ার্ড আমাদেরকে ইউজ করতে হতে পারে। আচ্ছা, তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত পরে আরো আলোচনা হবে যে হেড কিওয়ার্ড গুলোর সার্চ ভলিউম কেমন, এখানে কম্পিটিশন কেমন, বডি কিওয়ার্ড গুলোর সার্চ ভলিউম কেমন, এগুলোর হচ্ছে কি, আচ্ছা আপনার কম্পিটিশনটা কেমন, লং টেল কিওয়ার্ড গুলোর আসলে কম্পিটিশন কেমন, সার্চ ভলিউম কেমন, এটা চাইলে আমরা একটু গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে দেখতে পারি। আচ্ছা, আমি লিখছি যে কম্পিউটারস, আচ্ছা লিখি কম্পিউটার, আচ্ছা লিখি বেস্ট কম্পিউটার। আচ্ছা, এটা আমরা একটা হেড কিওয়ার্ড বলতে পারি, যেহেতু ম্যাক্সিমাম লেন্থটা 2, আমরা বলতে পারি যে এটা একটা হেড কিওয়ার্ড। এবং আমরা যদি আমাদের রিজিয়ন বা আমাদের বাংলাদেশের সাপেক্ষে যদি এই হেড কিওয়ার্ডটা যদি সার্চ করি গেট রেজাল্টে, আচ্ছা দেখেন বেস্ট কম্পিউটার এটা লিখে যদি আমরা সার্চ দিই, এভারেজ মান্থলি সার্চেস বলছে যে 100 থেকে 1000, অর্থাৎ এটার কম্পিটিশনটাও খুবই লো। এখানে বলছে যে 100 থেকে 1000 এটার হচ্ছে সার্চ ভলিউম মান্থলি এবং কম্পিটিশনটা খুবই লো, বেস্ট কিওয়ার্ড। তো আমাদেরকে একটু দেখতে হবে যে আসলে বেস্ট কিওয়ার্ডটা এটা আসলে সারা ওয়ার্ল্ডেই হতে পারে, সারা ওয়ার্ল্ড থেকেই কেউ এটা সার্চ করতে পারে। বেস্ট কম্পিউটার ইন বাংলাদেশ, বেস্ট কম্পিউটার ইন ইন্ডিয়া, বেস্ট কম্পিউটার ইন ইউএসএ,
এটা কিন্তু সবাই সার্চ করতে পারে। তো আমাদের শুধুমাত্র বাংলাদেশের জন্য দেখেন আমরা লোকেশনটা বাংলাদেশ দিয়ে রাখছি, যার কারণে এখানে সার্চ ভলিউমটা আসলে কম, অর্থাৎ যারা এসইও এক্সপার্ট তারা এটাকে চুজ করে নাই খুব একটা ভালোভাবে। এখানে কম্পিটিশনটাও লো এবং দেখা যাচ্ছে এখানে সার্চ ভলিউমটাও খুবই লো। আচ্ছা, আমরা যদি একটা বডি কিওয়ার্ড যদি দিই যে বেস্ট কম্পিউটার ইন বাংলাদেশ, এটা লিখে যদি আমরা সার্চ দিই অ্যাজ এ বডি কিওয়ার্ড, দেখেন বেস্ট কম্পিউটার ইন বাংলাদেশ এইটার এভারেজ মান্থলি যে স্কোরটা বা দেখা যাচ্ছে এটার যে সার্চ ভলিউমটা এটা আরও কম, কম্পিটিশন তো অবশ্যই লো হবেই। বেস্ট কম্পিউটার ইন বাংলাদেশ এটা লিখে খুব কমই সার্চ দেয়, বা দেখা যাচ্ছে যে যারা এসইও এক্সপার্ট আছে তারা এটাকে সার্চ করে দেখছেন যে আসলে এই কিওয়ার্ডটা ইউজ করে সাইটকে র্যাঙ্ক করানো খুব টাফ, যার কারণে তারা এখানে আমাদেরকে কিন্তু দেখেন কিওয়ার্ড আইডিয়া কিন্তু দিয়ে রাখছে, সেটা হচ্ছে যে বেস্ট কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ, বেস্ট পিসি প্রাইজ ইন বাংলাদেশ, এগুলোর কিন্তু সার্চ ভলিউম আমাদেরকে এখানে দিয়ে রাখছে। তো বিষয়টা হচ্ছে যে এই যে ভ্যালুগুলো দিয়ে রাখছে এটা আসলে অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু। তো আসলে তারপরেও এখান থেকে আমরা একটা আইডিয়া পেতে পারি, কারণ গুগল কিওয়ার্ড প্ল্যানার যেটা এটা আসলে ফ্রি ভার্সনটাও আছে, এটার প্রিমিয়াম ভার্সনটাও আছে। আমরা চাইলে এখানে প্রিমিয়াম ভার্সন যদি ইউজ করি তাহলে একদম এক্স্যাক্ট সার্চ ভলিউম যেটা এটা আমাদেরকে দেখাবে। আচ্ছা, আমরা একটু আরেকটা সার্চ করি যে এখানে একটা লং টেল কিওয়ার্ড আমরা সার্চ করি। আচ্ছা, বেস্ট কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ 2021, এটাতে দেখেন সার্চ ভলিউমটা খুবই কম, কম্পিটিশন তো গণনাই করা যাচ্ছে না। তো এটা হচ্ছে আসলে এক্সাক্ট ভ্যালুটা দেখাচ্ছে না, কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া আমরা এখান থেকে পাচ্ছি যে আসলে লং টেল এবং দেখা যাচ্ছে হেড কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড এবং বডি কিওয়ার্ডগুলোতে সার্চ ভলিউম এবং কম্পিটিশনটা কিভাবে পার্থক্য হয়। আচ্ছা, দেখেন এখানে কিন্তু এই যে লং টেল যে কিওয়ার্ডটা আমরা ইউজ করলাম এখানে কিন্তু আমাদের হেড কিওয়ার্ডটাও আছে, বডি কিওয়ার্ডটাও কিন্তু এখানে আমরা রাখছি যে বেস্ট কম্পিউটার ইন বাংলাদেশ, মাঝখানে একটা প্রাইস ইন বাংলাদেশ বা দেখা যাচ্ছে লাস্টে যোগ হয়েছে ইন 2021। তো কিওয়ার্ড ম্যাচিং এর যে বিষয়টা আছে, কিওয়ার্ড ম্যাচিং এর উপরেও ডিপেন্ড করেও আমাদের কিওয়ার্ডকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, মানে কিওয়ার্ডটা আসলে কতটুকু ম্যাচ করছে। যে আমরা লিখে সার্চ দিলাম যে কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ, বা দেখা যাচ্ছে যে কেউ হয়তো লিখে সার্চ দিচ্ছে বেস্ট কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ, এখানে কিন্তু 80% মতো ম্যাচ করে যাচ্ছে। আমরা যদি আমাদের সাইটটাতে যদি কিওয়ার্ড ইউজ করি যে কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ, আর কেউ যদি সার্চ করে যে বেস্ট কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ, তাহলে কিন্তু কিওয়ার্ডটা অনেকটাই আমাদের কিওয়ার্ডের সাথে মিলে যাচ্ছে, প্রায় বলা চলে 80% মিলে যাচ্ছে। এই যে ম্যাচিং এর যে পার্সেন্টেজ বা দেখা যাচ্ছে যে ম্যাচ করার যে ক্যাপাসিটি, এইটার উপর ডিপেন্ড করে কিওয়ার্ডগুলোকেও আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ, তারপরে হচ্ছে পার্শিয়াল ম্যাচ, তারপরটা হচ্ছে বোর্ড ম্যাচ। আচ্ছা, তো এগুলো একটু আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। যেমন ধরেন যে প্রথমে যেটা বললাম, আমরা যদি সার্চ করি যে আমরা এবার অন্য একটা কিওয়ার্ড একটু সার্চ করি, ফোন প্রাইস। আমরা যদি ফোন প্রাইস এইটা যদি আমাদের কিওয়ার্ড হিসেবে ইউজ করতে চাই, তাহলে যে বিষয়টা হবে যে এটা যদি এক্স্যাক্টলি অন্য একটা কিওয়ার্ডের সাথে মিলে যায়, তাহলে আমরা এটাকে বলতে পারি যে এক্স্যাক্ট ম্যাচ। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে কিওয়ার্ড দেওয়া আছে ফোন প্রাইস, এটা হচ্ছে মেইন কিওয়ার্ড বা দেখা যাচ্ছে হেড কিওয়ার্ড দেওয়া আছে, এবং একজন ভিজিটর সেও সার্চ করছে গুগল সার্চ ইঞ্জিনে ফোন প্রাইস, তাহলে সার্চ এবং আমাদের কিওয়ার্ড দুইটাই সেম, 100% সেম হয়ে গেল। এটাকে বলা হচ্ছে যে এক্স্যাক্ট ম্যাচ। আচ্ছা, এরপরে যে বিষয়টা যে আমরা হয়তো দিয়ে রাখলাম যে ফোন প্রাইস বা দেখা যাচ্ছে যে ফোন প্রাইস ইন বাংলাদেশ, দেখেন এখানে একটু চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ আমাদের যে কিওয়ার্ডটা আছে ফোন প্রাইস, এটার সাথে একটু অ্যাডিশনাল কিছু যোগ হয়ে গেল, সেটা হচ্ছে কি ইন বাংলাদেশ। ফোন প্রাইস ইন বাংলাদেশ এটা ছিল আমাদের মেইন কিওয়ার্ড, এবং এর সাথে যোগ হলো ইন বাংলাদেশ। তো এই ধরনের যদি কোনো অ্যাডিশনাল শব্দ যদি আমাদের কিওয়ার্ডের সাথে যুক্ত হয়ে একটা নতুন কিওয়ার্ড তৈরি হয়, সেক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি যে পার্শিয়াল ম্যাচ।
অর্থাৎ কিছু মিল আছে কিছু মিল নাই। ফোন প্রাইস এবং ফোন প্রাইস থেকে এর সাথে একটা শব্দ অ্যাড হলো, সেটা হচ্ছে ইন বাংলাদেশ। তাহলে হয়ে গেল ফোন প্রাইস ইন বাংলাদেশ। আমাদের এক্সাক্ট কিওয়ার্ড ছিল ফোন প্রাইস, আর পরবর্তী যে কিওয়ার্ডটা আমরা পেলাম এটা হচ্ছে ফোন প্রাইস ইন বাংলাদেশ। এটাকে আমরা বলতে পারি যে পার্শিয়াল ম্যাচ। আচ্ছা, বোর্ড ম্যাচটা তাহলে আসলে কেমন? এখানে তো আমাদের কিওয়ার্ডের সাথে একটা ওয়ার্ড যুক্ত হলো। তো বোর্ড কিওয়ার্ড বা দেখা যাচ্ছে বোর্ড ম্যাচের ক্ষেত্রে আসলে কি হয় যে আমাদের কিওয়ার্ডটা ভাগ হয়ে যায়, স্প্লিট হয়ে যায়। একটু দেখাই, আমরা হয়তো লিখলাম যে বেস্ট ফোন অফ স্যামসাং প্রাইস ইন বাংলাদেশ। দেখেন আমাদের যে এক্সাক্ট কিওয়ার্ডটা ছিল ফোন এবং প্রাইস, অর্থাৎ ফোন প্রাইস, এটা দুইটা ভাগে স্প্লিট হয়ে গেছে। বেস্ট ফোন অফ স্যামসাং প্রাইস ইন বাংলাদেশ, অর্থাৎ আমাদের কিওয়ার্ডটা এখানে আছে ফোন প্রাইস, কিন্তু এটা কিন্তু স্প্লিট হয়ে আছে, দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। মাঝখানে আরেকটা কথা চলে আসছে অফ স্যামসাং, অফ হুয়াওয়ে, অফ শাওমি, অফ নোকিয়া, এরকম কিন্তু হতে পারে। তো আমাদের যে কিওয়ার্ডটা যে এখানে স্প্লিট হয়ে গেল, এটাকে আমরা বলছি যে ব্রড ম্যাচ, অর্থাৎ খুব কম ম্যাচ করছে, বলা চলে যে খুব কম ম্যাচ করছে। তো এটাকে আমরা বলতে পারি যে ব্রড ম্যাচ। তো আসলে কিওয়ার্ড সিলেকশন বা দেখা যাচ্ছে যে আমরা হয়তো কিওয়ার্ড একটা সিলেক্ট করে রাখলাম, তারপর সেই কিওয়ার্ডটাকে কে কিভাবে সার্চ করবে এটা আসলে এক্সাক্ট করে বলে দেওয়া আসলে মুশকিল। কারণ এখানে থাউজেন্ডস অফ ইউজার আছে, অনেক অনেক ইউজার আছে, তারা আসলে কিভাবে কিওয়ার্ডগুলোকে ইউজ করবে, কিভাবে তারা এই গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করবে, এটা আসলে বলা মুশকিল। তো আমাদের কিওয়ার্ডে যদি এক্সাক্ট ম্যাচ বেশি আসে তাহলে অবশ্যই আমাদের সাইটটা সামনের দিকে আসা বা সার্চে আসার সম্ভাবনা বেশি। যদি পার্শিয়াল ম্যাচ আসে তাহলে দেখা যাচ্ছে পার্শিয়াল ম্যাচের থ্রুতে এখানে সার্চ হয়তো মিডিয়াম পর্যায়ের, বা দেখা যাচ্ছে যে 50% ইউজার আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে আসলো। যদি ব্রড ম্যাচ হয় এখানে অবশ্যই ভিজিটরের পরিমাণটা অনেক কমে যাবে, কারণ এখানে আমাদের যে মেইন কিওয়ার্ডটা এটাই দুইটা ভাগে স্প্লিট হয়ে গেছে। তো এই ছিল হচ্ছে আপনাদের কিওয়ার্ডের কিছু বিষয়, যে এক্সাক্ট ম্যাচ, পার্শিয়াল ম্যাচ এবং ব্রড ম্যাচের কিছু বিষয়। এরপর আসে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে কিওয়ার্ড ম্যাচের উপর ভিত্তি করে, কিওয়ার্ড ব্যবহারের উপর ভিত্তি করে। সেটা হচ্ছে যে কিওয়ার্ডটা আসলে আমরা কিভাবে ব্যবহার করছি, যে আমাদের ওয়েবসাইটে যে কিওয়ার্ডগুলো আছে এটা আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড, একটা হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড, এবং এরপরে আসে হচ্ছে আপনার সাপোর্টিভ কিওয়ার্ড। আচ্ছা, তো প্রাইমারি কিওয়ার্ডটা কি? যে এক্সাক্ট যে কিওয়ার্ডটা এটাকে আমরা বলতে পারি, এক্সাক্ট ম্যাচ যে কিওয়ার্ড এটাকে আমরা বলতে পারি যে প্রাইমারি কিওয়ার্ড, অর্থাৎ একদম মেইন যে কিওয়ার্ড এইটাই আমাদের হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড। সেকেন্ডারি কিওয়ার্ডের ক্ষেত্রে কি হয় যে এখানে একটু পরিবর্তন আসে। পরিবর্তনটা কি কারণে আসে? যে আমরা হচ্ছে দেখা যাচ্ছে লিখছি ফোন প্রাইস, এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড, কিন্তু আমরা যখন আমাদের সাইটটার যখন আর্টিকেল লিখবো বা কোনো একটা কন্টেন্ট যখন আমরা রেডি করব, এই সব জায়গাতেই এই ফোন প্রাইস এই কথাটা বারবার আমরা লিখতে পারবো না, কারণ কথা প্রসঙ্গেই আমাদেরকে কিন্তু এই ওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে। তার কারণটা হচ্ছে আপনাকে কোথাও হয়তো লিখতে হচ্ছে যে বেস্ট ফোন অফ স্যাম বা বেস্ট স্যামসাং ফোন, বা দেখা যাচ্ছে বেস্ট ফোন অফ স্যামসাং, এইভাবে আপনাকে লিখতে হচ্ছে কারণ আপনি স্যামসাং এর একটা ফোন সম্পর্কে রিভিউ লিখছেন। তো এখানে যদি আপনি বারবার শুধু লেখেন যে ফোন প্রাইস, এটা আসলে আপনার আর্টিকেল বা কন্টেন্টের সাথে ম্যাচ করবে না। তো আর্টিকেল বা কন্টেন্টের সাথে ম্যাচ করার জন্য আমাদেরকে আসলে মেইন কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ডটাকে একটু চেঞ্জ করতে হয়, হয়তো সামনে বা পিছনে কিছু একটা ওয়ার্ড অ্যাড করে দিতে হয়। এটাকে আমরা বলছি যে সেকেন্ডারি কিওয়ার্ড। এটা মেইনলি ইউজ করা হয় যে আমাদের আর্টিকেলটা যাতে খুব ভালো মানের হয় এবং আর্টিকেলটা যাতে পড়ে সবাই বুঝতে পারে যে হ্যাঁ এই আর্টিকেলটা আসলে এই সম্পর্কে লেখা। এরপরে যে বিষয়টা যে সাপোর্টিভ কিওয়ার্ড, আসলে সাপোর্টিভ কিওয়ার্ড আমরা কেন ইউজ করব? সাপোর্টিভ কিওয়ার্ডটা ইউজ করার যে মেইন যে কারণটা হচ্ছে যে সাপোর্টিভ কিওয়ার্ড ইউজ করলে আমরা আমাদের ওয়েবসাইটটাকে গুণগত মান ভালো করতে পারি, বা সাপোর্টিভ কিওয়ার্ড ইউজ করে আমাদের সাইটের মান আমরা উন্নয়ন করতে পারি। এখানে যে বিষয়টা হয় যে আপনি হয়তো একটা ফোন সম্পর্কে রিভিউ লিখছেন যে বেস্ট ফোন ইন বাংলাদেশ, আপনি একটা ফোন সম্পর্কে সুন্দরভাবে রিভিউ লিখছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাকে এটা প্রুফ করতে হবে যে আপনি আসলে নিজেই ফোন সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখেন।
অর্থাৎ আপনি যদি ফোন সম্পর্কে ভালো আইডিয়া না রাখেন তাহলে আপনার ওয়েবসাইটে কেউ ভিজিট করে দেখবে না যে আসলে ইনি যে লিখে রাখছে যে ফোন বেস্ট ফোন বা দেখা যাচ্ছে যে বেস্ট ফোন রিভিউ ইন বাংলাদেশ, এই ধরনের কথা যে আপনি লিখে রাখছেন আপনি আসলে নিজেই জানেন কিনা এটা আসলে সবাইকে বুঝাতে হবে। তো এটার জন্য কি করতে হয় যে আমাদের ওয়েবসাইটে বেশ কিছু আর্টিকেল বা দেখা যাচ্ছে যে ফ্রিতে কিছু ব্লগ আমাদেরকে লিখে রাখতে হয়, যাতে করে এই ব্লগগুলো পড়ে আমাদের সম্পর্কে ভিজিটরদের একটা পজিটিভ একটা ইমেজ বা দেখা যাচ্ছে পজিটিভ একটা আইডিয়া চলে আসে যে হ্যাঁ এই ব্যক্তি আসলে যেহেতু এত সুন্দরভাবে ব্লগটা লিখছে তার মানে আসলে সে হয়তো কিছু অ্যাটলিস্ট কিছু জানে। তো এই কারণে আমাদেরকে কিছু সাপোর্টিভ কিওয়ার্ড ইউজ করতে হয়। তো সাপোর্টিভ কিওয়ার্ডগুলো এরকম যে হাউ টু চুজ বেস্ট ফোন ইন বাংলাদেশ, বা দেখা যাচ্ছে যে টপ 10 বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ, টপ 10 বেস্ট ল্যাপটপ ব্র্যান্ড ইন বাংলাদেশ। এইভাবে সাপোর্টিভ কিওয়ার্ড দিয়ে কিছু আর্টিকেল আমাদেরকে লিখতে হয়। তো আমাদের ওয়েবসাইটের গুণগত মান এবং আমাদের ইমেজটাকে মানে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমাদেরকে আসলে এই সাপোর্টিভ কিওয়ার্ডগুলো অ্যাড করতে হয়। তো কিওয়ার্ডের ইউজের উপর বা দেখা যাচ্ছে যে কিওয়ার্ড আমরা কোথায় কিভাবে ইউজ করব এটার উপর ডিপেন্ড করে আমাদেরকে এই কিওয়ার্ডগুলোকে 3 ভাগে ভাগ করতে হয়, একটা প্রাইমারি, সেকেন্ডারি এবং সাপোর্টিভ কিওয়ার্ড। আচ্ছা, তো এখন এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু বলেন। আচ্ছা ঠিক আছে, এগুলো যখন আমরা আসলে অ্যাপ্লাই করব তখন আরো আপনাদের জন্য বেটার হবে বা আরো সুন্দরভাবে এগুলো আপনারা মানে এগুলো বুঝতে পারবেন যখন এগুলো আমরা অ্যাপ্লাই করতে যাব। স্যার, এটা কি কিওয়ার্ড রিসার্চ নিয়ে বুঝালেন? হ্যাঁ, আপনি তো ক্লাসে জাস্ট জয়েন করলেন। না স্যার, আপনার ওই ট্যাবে দেখলাম কিওয়ার্ড আইডিয়া, বা আপনার কথাতে ওইটা মনে হলো, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা পরে দেখে নিন তাইলে হবে। জি স্যার।